আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণগান নিবেদন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ অনুগ্রহে আমরা জুমার সালাত আদায় করতে মসজিদে সমবেত হয়েছি। এজন্য বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় উপস্থিতি, সূরাতুন নিসা এর একটি আয়াত এবং সূরাতুন নাজমের একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখেই নির্দিষ্ট বিষয়ের উপর কিছু কথা বলে আজকের খুতবা শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিষয়টি হচ্ছে পিতামাতার সাথে অসৎ আচরণ করা কত বড় পাপ, এ বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ইন তাজতানিবু, যদি তোমরা কাবাইরা মা তুনহাউনা আনহু, কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকো। কবিরা যত গুনাহ আছে, বড় বড় যত গুনাহ, এই বড় গুনাহগুলো থেকে যদি তোমরা বেঁচে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের ছোট ছোট গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এবং ছোট গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তোমাদেরকে একটা সম্মানজনক বাসস্থানের ব্যবস্থা করে দেব। আলহামদুলিল্লাহ। সূরাতুন নিসার অত্র আয়াতটি একটা নির্দিষ্ট বিষয়ের দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন। সেটা হলো, পৃথিবীতে মানুষ তার অবস্থান থেকে নানা ধরনের পাপে জড়িয়ে যায়। এর ভিতরে কিছু পাপ শরীয়ত কর্তৃক নির্ধারিত বড় পাপ হিসেবে, আর কিছু পাপ আছে যেগুলো ছোট পাপ হিসেবে নির্দিষ্ট। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তার একটি বই লিখেছেন কিতাবুল কাবাইর নামে। বড় বড় কতগুলো বড় গুনাহ আছে, শরীয়ত কোন কোন পাপকে বড় গুনাহ বলেছে, তো তিনি সেখানে প্রায় 70টারও বেশি গুনাহের বিষয় একত্রিত করেছেন, যেগুলো বড় হিসেবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন। তো আল্লাহ বলছেন, পাপ তো দু রকমের, একটা হলো বড় পাপ, একটা হলো ছোট পাপ। যদি আমার বান্দারা বড় পাপগুলো থেকে বেঁচে থাকতে পারে, তাহলে ছোট ছোট পাপ আমি তাদের ক্ষমা করে দেব। আর ছোট পাপগুলো ক্ষমা করে দিয়ে তাদেরকে একটা সুন্দর উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দেব। তো অত্র আয়াত বলছে কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকতে হবে। সূরাতুন নাজমের যে আয়াতটা, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম, যে যারা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকে, বিরত থাকে, এবং অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো থেকে বেঁচে থাকে, ইল্লাল লামাম, তবে পৃথিবীতে থাকতে গিয়ে শয়তানের প্ররোচনায় পড়ে, ধোঁকায় পড়ে অনেক সময় ছোট ছোট পাপ হয়ে যায়।
আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, নিশ্চয়ই আপনার রব ক্ষমা করার ক্ষেত্রে বহু প্রশস্ততার অধিকারী। তিনি ছোট ছোট পাপ ক্ষমা করে দিবেন, তবে তাদের গুনাহগুলো ক্ষমা করবেন যারা বড় পাপ থেকে বেঁচে থাকে। তো অত্র আয়াত দুটি বড় বড় পাপ থেকে বেঁচে থাকার জন্য আয়াতগুলোতে আদেশ দেওয়া হচ্ছে যে যারা বড় পাপ থেকে বেঁচে থাকে তাদের আমি ছোট ছোট পাপগুলো, সহসাই হয়ে যাওয়া পাপ আমি তাদের ক্ষমা করে দেব। তো আমরা আল্লাহর বান্দা হিসেবে আমাদের উচিত বড় বড় যে পাপগুলো আছে এগুলো চিহ্নিত করে সেই পাপগুলো থেকে বেঁচে থাকার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা। আজকে আমরা বড় বড় যত পাপ আছে এই পাপগুলোর একটা পাপ হলো পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সাথে অসৎ আচরণ করা, খারাপ আচরণ করা। এটা একটা বড় যত গুনাহ আছে এই গুনাহের একটা সিরিয়াল আছে। কোন গুনাহটা এক নম্বর, কোন গুনাহটা, সবই বড় গুনাহ, তবে ভয়াবহতার দিক থেকে, গুরুত্বের দিক থেকে, ভয়ঙ্করতার দিক থেকে একটা সিরিয়াল আছে। এই সিরিয়ালগুলো দেখতে গেলে দেখা যায় আল্লাহর সাথে শিরিক করার পরেই, আল্লাহর সাথে কুফরি করার পরেই যেই বড় পাপের স্থান তার নাম হলো পিতামাতার অবাধ্য হওয়া। যেমনটা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর একটি হাদিস থেকে বোঝা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিরা গুনাহ সম্পর্কে প্রশ্ন করা হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাতে কয়েকটা কবিরার গুনাহকে একত্রিত করেছেন। এভাবে তিনি বলছেন যে আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, সর্বপ্রথম এবং সর্বপ্রধান কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ দাঁড় করানো, আল্লাহর মতো কোনো কাউকে কিছু মনে করা, এটা হলো শিরক। এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ এবং প্রধান কবিরা গুনাহ। এরপরেই দ্বিতীয়তম স্থান যার, সেটাই হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। শিরক করলে শিরকের সাথে পিতামাতার অবাধ্য হওয়ার একটা ছোট মিল আছে। মিলটা হলো শিরক যদি কোনো মানুষ করে তাহলে তার আল্লাহর সমস্ত আমলকে ধ্বংস করে দেয়, সমস্ত আমলকে মিটিয়ে দেয়, বাতিল করে দেয়। আর পিতামাতার অবাধ্য হওয়া এটা এত বড় পাপ, এত ভয়ানক পাপ, এই পাপ করলে পরে সন্তানের দুনিয়া এবং আখিরাত উভয়টা ধ্বংস হয়ে যায়। দুনিয়া এবং আখিরাতের যে বরকত, দুনিয়া এবং আখিরাতে যেই সঞ্চিত সম্পদ, যেটা ছাড়া মানুষ আসলে চলতে পারে না, এই সম্পদটা আল্লাহ নষ্ট করে দিবেন পিতামাতার অবাধ্য হলে। এরপরে বলছেন ওয়াকাতলুন নাফস, মানুষকে হত্যা করা, ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা বলা, এগুলো হলো বড় বড় পাপ। তো আজকে আমরা পিতামাতার অবাধ্য হওয়া এটা খুব গুরুতর একটা পাপ। বর্তমান সময়ে কে শিক্ষিত, কে মূর্খ, কে আলেম, কে জালেম, কে ছোট, কে বড়, কে ধনী, কে গরিব, নির্বিশেষে
সব মানুষ কম বেশি পিতামাতার সাথে অবাধ্য আচরণে লিপ্ত হয়ে আছে, যার দরুন আমাদের উপার্জন, আমাদের অবস্থার পরিবর্তন বরকত দিয়ে হচ্ছে না। আমরা আপাত দৃষ্টিতে বুঝি, মনে হচ্ছে আমি অনেক টাকা পয়সা কামিয়ে পিতামাতাকে আলাদা রেখে পিতামাতার খোঁজ খবর না নিয়ে নিজেই নিজে অনেক উন্নতি লাভ করছি। আসলে এটা কোনো উন্নতি নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই উপার্জন, আপনার এই উন্নতির মধ্যে যে বরকত লাগে, যে বরকত দিয়ে দুনিয়া এবং আখিরাতে আপনি নিরাপদে চলবেন, এই নিরাপত্তাটা আপনি আর পাবেন না। এজন্য পিতামাতার অবাধ্য হওয়া এটা খুব গুরুতর একটা পাপ, যে পাপটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নিষেধ করেছেন। বরং পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, পিতামাতার সাথে ভালো আচরণ করা, এটাকে আল্লাহর ইবাদতের সাথে সম্পর্ক করেছেন। তার মানে আল্লাহকে ইবাদত করে আমি যতটা আল্লাহকে কাছে পাই, আল্লাহকে যতটা সন্তুষ্ট করতে পারি, এর পরে আল্লাহর ইবাদতের পরে পৃথিবীতে কোনো বিষয় যদি থাকে যে বিষয়গুলোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি খুব সহজে পাওয়া যায়, এর ভিতরে 1 নম্বরে হলো পিতামাতার সদ্ব্যবহার করা। দলিল সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার রব আদেশ দিয়েছেন, নির্ধারণ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরপরই তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। পিতামাতার সাথে সদাচরণটা এত গুরুত্বপূর্ণ, এই সদাচরণ না থাকার কারণে আজকে আমরা অনেকটাই বিপদ। এবং এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদাচরণের কিছু পদ্ধতি বলে দিয়েছেন। সদাচরণের পদ্ধতি, কিভাবে তুমি সদাচরণ করবা। আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আও আহাদুহুমা আও কিলাহুমা, যে তুমি যদি, তোমার কাছে যদি তোমার পিতামাতা, একজন পিতা অথবা মাতা বা দুজনেই তোমার কাছে যদি বয়োবৃদ্ধ অবস্থায় আসে, বয়স্ক অবস্থায় যদি তোমার পাশে এসে দাঁড়ায়, তাহলে ফালা তাকুল্লাহুমা উফফিন, তাদের সাথে তুমি উফ শব্দ ব্যবহার করে তাদের সাথে কথা বলতে পারবা না। পিতামাতা যদি তোমাকে গালমন্দ করে, পিতামাতা যদি তোমার সর্বস্ব কেড়েও নেয়, পিতামাতা যদি তাদের চাহিদা পূরণ করতে গিয়ে তোমার অনেক কিছু খরচ হয়, অর্থনৈতিকভাবে যদি তুমি একটু ক্ষতিগ্রস্ত হও, তবুও তুমি পিতামাতার সাথে বিরক্তিসূচক কোনো বাক্য ব্যবহার করতে পারবা না। যদি করো তাহলে তোমার দুনিয়া এবং আখিরাত সব ধ্বংস হয়ে যাবে। এটা হলো 1 নম্বর। পিতামাতা বৃদ্ধ অবস্থায় অথবা তুমি দায়িত্বশীল হয়ে যাওয়ার পর পিতামাতা তোমার আদলে আছে, তোমার অধীনে আছে, এই মুহূর্তে তুমি পিতামাতার সাথে বিরক্তিসূচক শব্দ ব্যবহার করতে পারবে না, পিতামাতার সাথে অপমানসূচক কোনো বাক্য ব্যবহার করতে পারবে না, পিতামাতার সাথে তুমি কোনোদিন অবজ্ঞাসূচক কোনো শব্দ ব্যবহার করে তাদেরকে কষ্ট দিতে পারবে না। 2 নম্বর, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিতে পারবে না। ওরা যা চায় তাদেরকে তাই দিতে হবে, না থাকলে ভালো করে বুঝিয়ে বলতে হবে, কিন্তু ধমক দেওয়া যাবে না। এটা সন্তানের দায়িত্ব পিতামাতার প্রতি। 3 নম্বর, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক কথা বলতে হবে, তাদের সামনে যাওয়ার আগে সালাম দিতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদের সাথে কথা বলার সময় শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রেখে এরপরে কথা বলতে হবে। 4 নম্বর, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা,
তুমি তোমার রহমতের ডানাগুলোকে তাদের জন্য বিছিয়ে দাও, মানে তোমার সময়টাকে পিতামাতার সদ্ব্যবহারের কাজে ব্যয় করো, তোমার অর্থকে তুমি তোমার পিতামাতার ভালো কাজে ব্যয় করো, তুমি তোমার অবস্থাকে, তুমি তোমার অবস্থা ব্যবস্থাপনা যা আছে সবকিছুকে তুমি তোমার পিতামাতার আদলে অধীনে ব্যবহার করো, তাদের পক্ষে ব্যবহার করো, বিপক্ষে নয়। তাদের জন্য তুমি অনুগ্রহশীল হও, তুমি তাদের জন্য ন্যায়পরায়ণ হও, তুমি তাদের জন্য ভদ্র হও, তুমি তাদের জন্য দয়াপরবশ হও। কোনোদিন তুমি উপেক্ষা করে পিতামাতাকে এড়িয়ে তুমি কোনো কিছু করতে যেও না। পিতামাতাকে এড়িয়ে, তাদের ভাষ্য বাদ দিয়ে, তাদের আচরণের গতিবিধি না বুঝে তুমি তোমার মতো করে কোনো কিছু করতে যেও না। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরপর তোমার বুঝ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার পিতামাতা চাই বেঁচে থাকুক আর চাই বেঁচে না থাকুক, সব পিতামাতার জন্য সব সময় তুমি নামাজে উঠতে বসতে ঘুমাতে দোয়া পড়তে, যখনই তুমি হাত তুলে দোয়া করো, যখনই তুমি এমনি মুখ দিয়ে দোয়া করো, সব সময় তোমার পিতামাতার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা তাদের জন্য করো। এই পাঁচটা কাজ আপনি যদি একই সাথে পিতামাতার জন্য দিতে পারেন, তাহলে আল্লাহ বলছেন আপনি সৎ কাজ করেছেন, পিতামাতার প্রতি সৎ ব্যবহার করেছেন। এক, পিতামাতার সাথে বিরক্তিসূচক শব্দ ব্যবহার করতে পারবেন না। আপনি যত বড় মানুষই হন আর যত শিক্ষিত হন, যত টাকা পয়সার মালিক হন, পিতামাতা এমন এক অস্তিত্ব, পিতামাতা এমন এক সম্পদ, এই সম্পদের কাছে আপনি বিরক্তিসূচক শব্দ ব্যবহার করতে পারবেন না। দুই, তাদেরকে ধমক দিতে পারবেন না। তিন, তাদের সাথে সম্মান দিয়ে কথা বলতে হবে, তাদের সাথে নিচু আওয়াজে কথা বলতে হবে, এটা তাদের সম্মান আল্লাহ তাদেরকে দিয়েছেন। আল্লাহর ইবাদত করে আপনি যতটুকু আল্লাহর সন্তুষ্টি কামাই করবেন। দ্বিতীয়তে, আল্লাহর সন্তুষ্টি কামাই করার একমাত্র পথ অবলম্বন হলো পিতামাতার সদ্ব্যবহার করা। চার, আপনি তাদের জন্য দয়াপরবশ হয়ে যাবেন, আপনি তাদের জন্য আপনার ডানা বিছিয়ে দিবেন, আপনি তাদের প্রয়োজনে আপনার অর্থনৈতিক চাকাকে তাদের সামনে তুলে ধরবেন, তাদের প্রয়োজনে আপনার শরীরকে, আপনার পরিশ্রমকে, আপনার সবকিছুকে তাদের জন্য নিবেদিত করবেন। এটাই হলো ওয়াকফিদলাহুমা জানাহাযযুল্লি মিনার রাহমা। 5 নম্বর তাদের জন্য যেটা করবেন সেটা হলো তাদের জন্য প্রতিনিয়ত দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা চাই বেঁচে থাকুক আর চাই মরে যাক। এই 5টা কাজ যদি আপনি করেন, তাহলে আপনি পিতামাতার প্রতি সদাচরণ করেছেন বলে প্রমাণিত হবে। এবং এটা করার ক্ষেত্রে পূর্ণ আল্লাহর প্রতি আস্থা রেখে, আল্লাহর প্রতি পূর্ণ ইখলাস রেখে আপনাকে পিতামাতার এই দায়িত্ব পালন করতে হবে। এমনটা নয় যে পিতামাতার অনেক সম্পদ আছে তাই পিতামাতাকে করে দেই, তাহলে আমাকে একটু সম্পদ বেশি দিবে। পিতামাতার অনেক টাকা পয়সা আছে, সঞ্চিত টাকা পয়সা আছে, আমাকে কিছু দিবে যদি আমি একটু বেশি তাদের খোঁজ খবর রাখি, এটা নয়। এজন্যই আল্লাহ এই আয়াতগুলোর পরে আরেকটা আয়াতে বলছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। তোমাদের রব তোমাদের আত্মাতে কি আছে, তোমাদের নফসে কি আছে, তোমরা কোন নিয়তে পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, পিতামাতার সাথে নরম আচরণ করো, পিতামাতার সাথে ভদ্র আচরণ করো, পিতামাতার জন্য নিবেদিত প্রাণ হও, কেন হও? তাদের সম্পদের দিকে লক্ষ্য করে, নাকি আসলেই আল্লাহকে খুশি করার জন্য? কোনটার জন্য? যেটাই হও, তোমার নিয়তটা কি? রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। তোমাদের রব তোমাদের আত্মার খোঁজ খবরটা রাখেন। অতএব তুমি খুব ভালোভাবে আল্লাহকে খুশি করার জন্য পূর্ণ ইখলাস নিয়ে, নিয়তকে বিশুদ্ধ করে পিতামাতার প্রতি তুমি সদাচরণ করো। কারণ পিতামাতার উপর সদাচরণ করাটাই হলো আল্লাহর সন্তুষ্টি পাওয়ার মাধ্যম। রেদর রব্বি রেদল ওয়ালিদ, পিতামাতার সন্তুষ্টিটার মধ্যেই রয়েছে, পিতামাতার সন্তুষ্টির মধ্যেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি। আজকে পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে আমরা চাই না। যখন একটু বড় হয়ে যাই, বিয়ে শাদী করে ফেলি, বা নিজে একটু উপার্জন করতে পারি, তখন পিতামাতাকে উপেক্ষা করি চলি। আমারই হয় না, তোমাকে দিব কি?
আপনি যদি 10 টাকা ইনকাম করেন, সেখানে যেন আপনার মায়ের একটা অংশ থাকে, আপনার বাবার একটা অংশ থাকে। আপনি উপার্জন করার মতো ক্ষমতা আপনার আছে। আপনার মা ভিক্ষা করে ভাত খায়, আপনার মা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে ভাত খায়। এটা চরম লজ্জার, চরম শরমের। এটা এখনকার সমাজে এভেলেবেল হচ্ছে। বাবা মায়ের কোনো খোঁজ খবর কেউ রাখে না, অথচ পৃথিবীতে আসার যত মাধ্যম, এর চেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো পিতামাতা। পিতামাতা ছাড়া সে দুনিয়াতে আসতে পারতো না। পিতামাতার মধ্যে পিতাকে বলা হচ্ছে জান্নাতের মাঝখানের দরজা। মাঝখানের দরজা বলা হচ্ছে পিতাকে। এখন তুমি যদি পিতার সাথে অভদ্র আচরণ করো, তাহলে তোমার এই মাঝখানের দরজাটা নষ্ট হয়ে যাবে। আর মাকে আল্লাহ নবী এক হাদিসে 3 বার মায়ের সাথে ভালো আচরণ করার কথা বলেছে, 4র্থবার পিতার কথা বলেছেন। এজন্য পিতার চাইতে মায়ের গুরুত্ব অনেক বেশি। যদিও আমরা বুঝাই, কিন্তু পিতার চাইতে মায়ের, মায়ের চাইতে পিতার কোনো অংশেই সদ্ব্যবহার পাওয়ার ক্ষেত্রে কোনো অংশেই কেউ কম না। বরং পিতা অনেক জায়গাতে মায়ের চাইতে অনেক বেশি সম্মান পাওয়ার অধিকার রাখে, আবার কিছু জায়গাতে পিতার চাইতে মা অনেক বেশি সম্মান পাওয়ার অধিকার রাখে। অতএব দুজনই সমান সম্মান পাওয়ার ক্ষেত্রে। বরং আল্লাহর নবী বলছেন, আল ওয়ালিদু বাবু ওয়াসিতিল জান্নাহ, পিতা হচ্ছে জান্নাতের মধ্যম দরজা। তুমি যদি মধ্যম দরজার হেফাজত করো, তাহলে তোমার জান্নাতের বাড়ি সুন্দর হবে। আর যদি তুমি মধ্যম দরজার হেফাজত করতে না পারো, তাহলে তোমার জন্য দুর্ভোগ। আজকে সমাজ, আজকে পৃথিবী নষ্ট হয়ে গেছে, পাপাচারে ভরে গেছে। সবাই শুধু আমি আমি করতে করতেই নিজের সবকিছুকে সর্বস্ব শেষ করে দিয়ে, পিতামাতাকে ভুলে গিয়ে, নিজের বউ নিয়ে, নিজের স্ত্রী নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে সে ঠিকই খুশ গল্পে লিপ্ত, আনন্দ ফুর্তিতে লিপ্ত, কিন্তু তার ওই আনন্দে, ওই ফুর্তিতে তার বাবা মায়ের কোনো অংশ থাকে না। বিশাল বড় অট্টালিকা বানিয়েছে, কিন্তু ওই অট্টালিকাতে একটা রুম মায়ের জন্য থাকে না, বাবার জন্য থাকে না। তার ইনকামের টাকার একটা অংশ পিতামাতার উপকারে, পিতামাতার খরচ করার জন্য থাকে না। অথচ এই পিতামাতার কারণেই সে পৃথিবীতে এসেছে। এই পিতামাতাই যদি তাকে লালন পালন না করত, ছোট থেকে হামালাতহু উম্মুহু কুরহা ওয়া কুরহা, মা সন্তানকে কষ্টের পর কষ্ট, বোঝার পর বোঝা সহ্য করে তাকে বহন করে রেখেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ফি আমাইন, তাকে বহন করে দুধ পান করিয়েছে 2 বছর সময়, 30 মাস সময়। বহন করা, দুধ পান করানো যে কত কষ্ট, বহন করে রাখতে গিয়ে কত কষ্ট তারা স্বীকার করেছে, সেটাকে আমরা এখন আর স্বীকার করি না। শক্ত হয়ে যাওয়ার পর নিজের চিন্তায় বিভোর, পিতামাতাকে ভুলে যাই। এই আচরণ আজকে আমাদের পৃথিবী ধ্বংসের অন্যতম একটা কারণ। আমরা সমাজ ব্যবস্থাকে ভুলে গেছি, পরিবারকে ভুলে গেছি, নিজেকে নিয়ে এখন নিজেই থাকতে চাচ্ছি। একটা সময় আমিও বড় হয়ে পিতা হব, আমিও একটা সময় বড় হয়ে মা হব, এই চিন্তা চেতনা আমাদের মধ্যে আর থাকে না। এই সমস্ত আয়োজনগুলাই, এই সমস্ত আচরণগুলাই আমাদেরকে বৃদ্ধাশ্রমের দিকে এগিয়ে নিচ্ছে। আজকে আপনি আপনার বাবা মাকে করেন নাই, আপনি একটু খেয়াল করে দেখেন আপনার সন্তান আপনার বাবা মাকে করবে? এটা কোনোদিন সম্ভব? আপনি যদি আপনার পিতামাতাকে করেন, সেবা করেন, তাদের প্রতি যদি খরচ করেন, তাদেরকে যদি শ্রদ্ধা ভক্তি সম্মান করেন, তবেই আপনার সন্তান আপনার কাছ থেকে শিখবে। আপনি আপনার সন্তানকে একটা স্কুলে, একটা মাদ্রাসায়, একটা আদর্শ বিদ্যাপীঠে, বিদ্যালয়ে নিয়ে গিয়ে তাদেরকে 1 2 3 4 5 6 এভাবে পড়িয়ে পড়িয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত পাশ করালেন। ওই বইয়ের কোনো জায়গাতে লেখা নাই পিতামাতাকে সম্মান করো। আপনি যদি পিতামাতাকে সম্মান করেন, ওটাই আপনার বাচ্চা শিখবে। ওরে আপনি বইয়ের পাতায় যতই শিখেন পিতামাতাকে সম্মান করা ফরজ, পিতামাতাকে সম্মান করা অনেক ফজিলতের, পিতামাতাকে সম্মান করা অনেক শ্রদ্ধার, পিতামাতাকে সম্মান করা অনেক সম্মানের, এগুলো আপনি যত
যত বলেন, যত ট্রেনিং দেন, একটা ট্রেনিংও কাজে লাগবে না। আপনি যদি আপনার মায়ের পায়ে যদি তেল দিয়ে মালিশ করে দেন, তাহলে আপনার ছেলেও আপনার বউর পায়ে তেল দিয়ে মালিশ করে দিবে, কারণ সে দেখেছে তার বাবাকে, তার মাকে সেবা করতে। ছেলে যদি তার বাবাকে দেখে, সে যে আমার বাবা আমার দাদা দাদিকে তাদের পিছনে টাকা খরচ করেছে, তাদের পিছনে সম্মান ব্যয় করেছে, তাদের পিছনে পরিশ্রম করেছে, তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে, তাদের খোঁজ খবর রেখেছে, তবেই তো আমার ছেলে, তবেই তো আপনার ছেলে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার খোঁজ রাখবে। আজকে এতটাই আমরা দূরদর্শিতার অধিকারী হয়েছি, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত, আর কাউকে আমার প্রয়োজন নেই। না হলে আপনার ছোট্ট একটা ঘর, ওই ঘরে আপনার মায়ের জায়গা থাকতে হবে। যেমন এখনকার পরিবেশটা এমন হয়ে গেছে, পরিবেশ হয়ে গেছে, আমি এটা অনেক আগে একবার বলেছিলাম, 5 ভাইয়ের একটা মা, 5টা ভাই, 4টা ভাই, 3টা ভাই, একটা মা, আমাদের সমাজের অবস্থা। 3টা ভাই এখন সবাই ভালো ইনকাম করে, টাকা পয়সা কামাই, সবার ঘরেই বউ আছে, সন্তান সন্ততি তাদেরও হয়েছে। এখন বাবা মা দুজনেই আছে, 3 ভাই একসাথে বসে বাবা মাকে বন্টন করে। বাবা মা 1 সপ্তাহ আমার ঘরে, 1 সপ্তাহ আমার ঘরে, 1 সপ্তাহ আমার ঘরে, না হলে বাবা মাকে বন্টন করে, বাবা আমার সাথে, মা আমার সাথে। এই আচরণটা হচ্ছে সবচেয়ে ঘৃণিত একটা আচরণ। আমি সন্তান, আমার ঘরে যেই পাতিলে রান্না হবে, এই পাতিলে বাবা মায়ের জন্য প্রতি ওয়াক্তে রান্না হবে। আমার বাবা মা যেখানে মনে চায়, যার ঘরে মনে চায় সেখানে খাবে। আমার বাবা মায়ের জন্য প্রতি ওয়াক্তে রান্না করা খাবার যদি নষ্ট হয়, এটা আপনি ফেলে দেন, এটা কোনোদিন অপচয় না, এটা অপচয় না। এমনিতেই কত খাবার ফেলে দেন, বাবা মায়ের অংশটুকু রান্না করাটা আপনার বাবা মা যদি না খায়, আপনি ফেলে দেন, এটা অপচয় হবে না ইনশাআল্লাহ। তবুও আপনার ঘরে আপনার বাবা মায়ের একটা অংশ আছে। আপনার বাবা মা এই বুড়ো বয়সে কেন বন্টিত হবে, কেন বন্টন করতে হবে? সে যার ঘরে মনে চায়, যেই রান্নাটা তার কাছে ভালো লাগে, যে তরকারি দিয়ে সে খেতে চায়, যার যেভাবে মনে চায় সে সেভাবে খাবে। যার ঘরে মনে চায় আমি আজকে অমুক ঘরে গিয়ে বলবো আমার প্লেট দাও, ভাত খাবো, ওই সময় যেন তার পাতে ভাত আসে, তার পাতে যেন তরকারি আসে, যাই আছে তাই আসবে। এই বন্টন করা, এটাকে আমরা মনে করি কি, যে একদিন তোমার ঘরে খেয়েছে, আমার ঘরে খাবার নষ্ট হয়েছে, খাবার নষ্ট হয়েছে, কেন খাবে? নষ্ট হওয়ার দরকার নেই, 1 সপ্তাহ তোমার কাছে, 1 সপ্তাহ তোমার কাছে। অনুচিত কাজ, এটা কোনোদিন অসম্ভব, এটা বাবা মায়ের ক্ষেত্রে হয় না। এটা যদি ভাই হতো, বাবা মায়ের জন্য এই আচরণ চলে না, বাবা মায়ের জন্য এই আচরণ হবে কেন? আপনার বাবা মা তো ছোট সময় যখন আপনারা 3-4 জন ভাই বোন ছিলেন, তখন আপনি, আপনার জন্য তো কোনো বন্টন করে নাই, যখন যেটা প্রয়োজন ছিল সবটুকু আপনাকে দিয়েছে। তো আজকে কেন আপনি আপনার বাবাকে বন্টন করছেন? এই আচরণ কোত্থেকে শিখলেন? বাবা মাকে বন্টন করা যাবে না। বাবা মা সব ছেলের ঘরেই, সব সন্তানের কাছেই পূর্ণ অধিকার রাখবে। সে যেখানে মনে চায় সেখানে থাকবে, যেখানে মনে চায় সেখানে খাবে, সব জায়গায় যেন তার অংশটা থাকে, সব জায়গায় অংশ থাকতে হবে। কথায় কথা টানি, আমার এক আত্মীয়, এক চাচি হয়, সে, তার কয়েকটা সন্তান, মানে তার ধারণাটা কি এটা আমি বলছি। সে আপনার রোজা রেখেছে, নফল রোজা রেখেছে, তো সে বরাবরই সবসময় ছোট ছেলের সাথে খাবার দাবার খায়। তো আপনার ছোট ছেলেটা দেখেছে যে বড় ভাই ইফতারি দিয়ে গেছে। তো ছোট ভাইয়ের বউ মনে করেছে
তো বড় ভাই যেহেতু ইফতারি দিচ্ছে, তো বড় ভাই মনে হয় খাবার দিবে। তো ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আর মায়ের জন্য যেটা রান্না করতে হবে এটা আর রান্না করেনি, মানে মায়ের অংশটা বাদ দিয়ে রান্না করছে। এখন ছোট ভাই ইফতারির সময়ও কিছু দিতে যায় নাই মাকে, ইফতারির পরেও কোনো খাবার দিতে যায় নাই। এখন বড় ভাই যা দিয়েছে সেটা খেয়েছে, কিন্তু মা ছোট ছেলের প্রতি রাগ করে আছে, তার ঘরে আর খায় না, রাত্রে আর খায় নাই, সকালেও খায় নাই, দুপুরে বলছে কি ব্যাপার খাওয়া হয় না কেন? পরে মা বলছে যে আমি যে গতকালকে রোজা রাখলাম, তোর ঘর থেকে আমার জন্য খাবার আসলো না কেন? তখন ছেলে বলছে যে আমি তো দেখলাম যে বড় ভাই খাবার দিয়ে গেছে, তাই আমি দেইনি। তখন মা বলছে, দেখেন মায়ের ভাষাটা কি, মা বলছে যার ঘর থেকেই খাবার আসুক না কেন, তোর ঘরে আমার রান্না হলো না কেন? এটা মা বলছে। তার মানে একটা মা চায় যে তার জন্য সব ছেলের সমান সম্মান থাকুক, সব ঘরে মায়ের জন্য রান্না হওয়া লাগবে। তোমার ঘরে যায় নাই খেতে, তুমি দিয়ে যাও, আজকে ভালো তরকারি রান্না করছো, যার ঘর থেকে খাক তুমি তরকারি দিয়ে যাও। মায়ের জন্য সব জায়গায় রান্না থাকতে হবে। মা ছেলেকে বলছে তোর ঘরে রান্না আমার হলো না কেন? তোর বউ আমাকে কেন বললো না যে মা খেয়ে যান? আমি বলবো যে আমি খাইছি, খাবো না। তোর বউ আগে থেকেই ধারণা কেন করে দিল যে আমি খাইছি, আমি খাবো না? এজন্য তোর বউ রান্নাই করে নাই। এই আচরণ তাদের মধ্যে আসলো কেন? এটা হলো মায়ের কনসেপ্ট, ধারণা। এটা হলো একটা মা, কিন্তু এটা হলো একটা মা তার কথাটা, মনের কথাটাকে পেশ করেছে। এরকম হাজারো শত মায়ের বক্তব্য এটাই, সে চায় তার সব সন্তান তাকে সমান সম্মান করুক। আপনি আজকে বড় হয়ে গেছেন, অনেক টাকা পয়সা ইনকাম করেন, বাবার কথার মূল্য নাই, বাবার কথার মূল্য নাই। আপনি আজকে বাজার করে এনে দেন, আপনার বাপ খায়। বাবা কি চিনে? বাবা হলো একটা বট বৃক্ষ, বাবা হলো একটা বট গাছ, ছাতা। আপনার অনেক বয়স হয়ে গেছে, ছোট যখন ছিলেন তখন বাবা বাজার করতো, আপনি পিছনে পিছনে ব্যাগ নিয়ে দৌড়াতেন। আর এখন আপনি বড় হয়ে গেছেন, এখন আপনি বাজার করে আনেন, বাবা খায়। কিন্তু আজও আপনি বড় হয়ে গেছেন, আপনার বাবা বাজার করবে, আপনি পিছনে পিছনে ব্যাগ নিয়ে হাঁটবেন, এটাই অনেকটা সম্মানের। এখনো আমি আমার বাবার অনুগত, এখনো আমি আমার বাবাকে শ্রদ্ধা করি, আমার বাবা যা বলে তাই আমি মানি, এখনো মানি। এটাই হলো চূড়ান্ত সন্তানের জন্য শ্রদ্ধার জায়গা। আমি সব বুঝি, এটা বাবাকে বুঝাতে যায়েন না। হ্যাঁ, বাবা মাকে আপনি পরামর্শ দেন যে এটা করলে ভালো হয়, বাবা মার সামনে এটা বলবেন না কোনোদিন যে এটা করেন, এটাই ঠিক, আপনারটা চলবে না। আপনি বলেন এটাকে এভাবে করেন, এটা মনে হয় ভালো বেশি। তাদেরকে সিদ্ধান্ত দিতে যায়েন না। যদি আপনার সিদ্ধান্ত নিয়েই তারা চলতো, তাহলে আপনি আর বড় হতেন না। এভাবে করেই আমরা আমাদের নিজস্ব গতিতে চলার কারণে পিতামাতা কোন দিক থেকে অবজ্ঞার পাত্র হয়ে গেছে, উপেক্ষা করে চলছেন, এটা আমরা বুঝতেই পারি না। আমি কম টাকা ইনকাম করি, অমুক বেশি টাকা ইনকাম করে, তার সাথে থাকবে কেন? আপনার সাথে আপনার কম টাকার মধ্যে আপনার মায়ের অংশটা কি নাই? আপনার কম টাকার মধ্যে কি আপনার ছেলে সন্তান স্ত্রীরা খাচ্ছে না? তো সেখানে আপনার মাকে আপনি তাই দেন যা আপনি খান। খায় না, 10 বছর খায় না, 5 বছর খায় না, আমার অমুক ভাইয়ের সাথেই খায়, আমার বড় ভাইয়ের সাথেই খায়, মেজু ভাইয়ের সাথেই খায়, আমার সাথে খায় না। মায়ের পায়ে ধরেন, কেন খায় না? এটা আপনার জন্য অভিশাপ, এটা আপনার জন্য অভিশাপ। কেন খায় না? বুঝেন তো বহুত কিছু, সমাজের সব কিছু বুঝেন,
পিতামাতা আপনার সাথে থাকে না, আপনার সাথে খায় না, আপনার সাথে উঠে না, আপনাকে পরামর্শ দেয় না, এটা আপনার কপাল পোড়া। আপনি কপাল পোড়া, দুর্ভাগা মানুষ আপনি। টাকা পয়সা থাকলেই সব হয়ে যায় না, হাতে পায়ে লম্বা হয়ে গেলেই সবকিছু হয়ে যায় না। পিতামাতা যতদিন বেঁচে থাকবে, পিতামাতা আপনার ছাতা হয়ে আছে, পিতামাতা আপনাকে ডাকে, পিতামাতা আপনাকে একটু স্নেহ করে, ভালোবাসে, আপনাকে ডেকে তার পাশে বসায়, এটাই আপনার জন্য অনেক বড় প্রাপ্তি, অনেক বড় আশীর্বাদ, দোয়া। এটা আমরা এখন আর নেই না। আমাদের কোমর যখন শক্ত হয়ে গেছে তখন আমরা পিতামাতাকে ছেড়ে দিয়েছি। অথচ পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতাকে মূল্যায়ন না করা, পিতামাতাকে অবমূল্যায়ন করা, পিতামাতার কথার দাম না দেওয়া, এটা কত বড় পাপ। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তিন শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না, দৃষ্টি দিবেন না। আল্লাহ আকুলি ওয়ালিদাইহি, এর মধ্যে এক নম্বর হলো যারা পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতাকে অবাধ্য করে চলে, পিতামাতাকে অবজ্ঞা করে চলে, পিতামাতাকে মূল্যায়ন করে না, যারা পিতামাতার কথাকে মানে না, এরা হলো ওই সন্তান যাদের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না। দুই, ওয়াল মারআতুল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহা বির রিজাল, ওই নারী, যে নারী পুরুষদের বেশ ধারণ করে চলে, পুরুষদের মতো চুলের ডিজাইন করে, পুরুষদের মতো পোশাকের ডিজাইন করে, মানে পুরুষের বেশ ধারণ করা নারীদের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না। তিন, ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু খাবাসুহু আলা আহলিহি, এমন দাইয়ুস পুরুষ, যে পুরুষ তার পরিবারের পাপাচারকে সমর্থন করে, পরিবারে একের পর এক পাপ করে যাচ্ছে, একের পর এক চরিত্রহীনতার পরিচয় দিচ্ছে, একের পর এক অশ্লীলতার পরিচয় দিচ্ছে, পুরুষ মুখ বুজে সহ্য করছে, পুরুষ তাদেরকে মৌন সমর্থন দিয়ে যাচ্ছে, নীরবে মাথা পেতে নিচ্ছে, এরা হলো দাইয়ুস পুরুষ। এরা কখনো জান্নাতে যাবে না, আল্লাহ তাদের দিন কিয়ামতের দিন তাকাবেন না তাদের দিকে। আল্লাহ তাদের দিকে তাকাবেন না মানে কি? তো ভালোই হলো, আল্লাহ যদি না তাকায় তাহলে হিসাব টিসাব হবে না, এমনিতেই সবকিছু শেষ হয়ে যাবে। বিষয়টা এমন না, বরং আল্লাহ তাদের দিকে তাকাবেন না মানেই হলো তাদের জন্য গজব, এটাই তাদের দিকে শাস্তি। আর আল্লাহ কিয়ামতের দিন যাদের দিকে তাকাবেন তাদের জন্যই রহমত, যাদের দিকে তাকাবেন না, এই না তাকানোটাই হলো শাস্তি। এরপরে আরেকটা বর্ণনা হয়েছে, সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ, তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ আকুলি ওয়ালিদাইহি, এর ভিতরে একটা হলো পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতাকে অবাধ্য করে চলে, মূল্যায়ন করে না, তারাই হলো ওই অবাধ্য। এই অবাধ্যরা কোনোদিন জান্নাতে যাবে না। ওয়াল মুদমিনুল খামার, যারা মদ পান করে তারা কখনো জান্নাতে যাবে না। ওয়াল মান্নানু বিমা আতা, যারা দান করে খোটা দেয়, যারা দান করে খোটা দেয়, এরা কেউ জান্নাতে যাবে না। তা আমাদের আজকের বিষয়বস্তু হলো সন্তান, অবাধ্য সন্তান পিতামাতার, পিতামাতার সাথে যারা সদাচরণ করে না। এরপরের হাদিস, সালাসাতুন কদ হারামাল্লাহু তাআলা আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ যাদের উপর আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। একই বিষয়ে একাধিক হাদিস, ভাষাগুলো পরিবর্তন। একটা হাদিসে এসেছে তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, আরেকটা হাদিসে আসলো তিন শ্রেণীর মানুষ যারা জান্নাতে প্রবেশ করবে না, আরেক হাদিসে এসেছে তিন শ্রেণীর মানুষ যাদের উপর আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। একই কথা বারবার ঘুরিয়ে পেঁচিয়ে বলছেন, কেন জানেন? যেন কোনো মানুষ এই শাস্তির আওতাতে আসলে কোনো উযর আপত্তি দাঁড় করাতে না পারে, যে আল্লাহ তুমি এই ভাষাতে বলেছো, এই ভাষাতে তো বলো না, এই ভাষায় সুযোগ আছে। এরকম না, বরং সব দিক থেকেই দরজা বন্ধ করে দেওয়া আছে, কোনো দিক থেকে তুমি জান্নাতে যাওয়ার মতো সুযোগ তৈরি পাবে না। এর ভিতরে এক, মুদমিনুল খামার ওয়াল আক, যারা মদ পান করে, যারা পিতামাতার সাথে অসৎ আচরণ করে, এবং ওই দাইয়ুস পুরুষ যারা তার পরিবারের পাপাচারকে স্বীকৃতি দেয়, মেনে নেয়, নীরব ভাবে সহ্য করে, এরাই হলো দাইয়ুস পুরুষ, এরা কখনো জান্নাতে যাবে না। এরকম বহু হাদিস। এর ভিতরে আরো একটা হাদিস এসেছে এমন,
সালাসাতুন লা ইয়াকবালুল্লাহু মিনহুম ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলান। এটা হলো সবচেয়ে ভয়ানক একটা হাদিস। তিন শ্রেণীর মানুষ আছে এমন, যাদের কিয়ামতের দিন আল্লাহ কোন ফরজ ইবাদত কবুল করবেন না, কোন নফল সালাত কবুল করবেন না, কোন নফল ইবাদত কবুল করবেন না। এমন তিন শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো আকুন, যারা পিতামাতার অবাধ্য হয়ে চলে। নেন এবার, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের কোনো ইবাদত কবুল হবে না। পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতা যে সন্তানের দ্বারা কষ্ট পায়, পিতামাতাকে যে সন্তানরা মূল্যায়ন করে না, খোঁজ খবর নেয় না, সহযোগিতা করে না, তাদের খেদমত করে না, এই সন্তানগুলোর ইবাদত আল্লাহ কবুল করবেন না। সরফান ওয়ালা আদলান, ফরজ হোক চাই নফল হোক, কোনো ইবাদত কবুল হবে না। দেখেন, পুরো ইসলাম পিতামাতার সম্মানের উপর টিকে আছে। পিতামাতার সম্মান অটুট হবে, ইসলাম টিকে থাকবে। আপনার এই হাদিস প্রমাণ করে। আপনার সালাত টিকে থাকবে বাপ মায়ের সম্মানের উপর। বাপ মায়ের মুখে মুখে তর্ক, বাপ মায়ের মুখে মুখে ঝগড়া করা, এগুলো সবচেয়ে ঘৃণিত কাজ, নিকৃষ্ট কাজ, যেগুলো এখনকার সমাজের ছেলেপেলে থেকে শুরু করে একবারে বয়োজ্যেষ্ঠ মানুষরা পর্যন্ত করছে। একটা সময় আসে বাবা মাকে ছোট্ট শিশুর মতো মনে করে। কত বাবা মা আছে যাদেরকে লাথি উষ্টা দিচ্ছে, মারধর করছে, বাবা মাকে বেঁধে রাখছে। কোনো অসুস্থতা নাই, সমস্যা হলে সেটা ভিন্ন বিষয়। কোনো সমস্যা নাই, বেধড়ক মারামারি চলছে বাবা মার উপর, বৃদ্ধাশ্রমে ফেলে আসছে। বৃদ্ধাশ্রম কোনো যত্ন নাই, অথচ নিজেই আমেরিকাতে থাকে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু বাবার জন্য একটুকরো স্থান নাই, মায়ের জন্য একটুকরো স্থান নাই। এই পৃথিবীতে বলেন কিভাবে বরকত আসবে? ইসলাম, পুরো ইসলামের ব্যবস্থাপনাটা যেই দুটি অস্তিত্বের উপর, আল্লাহর পরে যেই দুটি অস্তিত্বের উপর টিকে থাকে। এই হাদিসটা দেখেন যে তিন শ্রেণীর মানুষ, যাদের ক্ষেত্রে আল্লাহ তাদের সালাত, ফরজ ইবাদত, নফল ইবাদত কিছুই কবুল করবেন না। এর ভিতরে এক নম্বর হলো পিতামাতার অবাধ্য সন্তানদের। তো ইসলামের পুরো ব্যবস্থাপনাটা যেই বাবা মায়ের সন্তুষ্টির উপর টিকে আছে, তা আপনি সেটা ভেঙে দিয়ে বাকিগুলো টিকিয়ে রাখবেন, এটা কিভাবে সম্ভব? কোনোভাবেই সম্ভব না। বরং এই পিতামাতা হলো এমন এক সম্পদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিন শ্রেণীর মানুষ হলো দাওয়াতুল মুস্তাজাবা, যারা দোয়া করলেই কবুল হয়। যারা দোয়া করলেই কবুল হয়, এমন তিন শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে। এর ভিতরে এক নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতামাতা তার সন্তানের পক্ষে বিপক্ষে যাই দোয়া করবে তাই আল্লাহ কবুল করবে। এখানে কোনো পর্দা নাই। এখন আপনার উচিত, আপনি কি করবেন? পক্ষে দোয়া নেবেন না বিপক্ষে দোয়া নেবেন? পৃথিবীর ভারসাম্যতা নষ্ট হয়ে গেছে, পৃথিবীর পরিবেশ পরিস্থিতি নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়েছে? এটা একদিন দুদিনে হয় নাই, এটা আমরা আস্তে 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 করে তৈরি করেছি। গত জুমায় বললাম না যে আমরা যে পরিমাণ পাপ করছি, এই পাপটা যদি আপনার প্রত্যেকটা পাপের হিসেব যদি আল্লাহ নিত, তাহলে বহু আগেই আমরা ধ্বংস হয়ে যেতাম। এতকাল এত পাপের ভারে এতকাল কোন জাতি পৃথিবীতে টিকে থাকে না। সামুদ জাতি বাতাস দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। একটা আওয়াজ, চিৎকার দিয়ে একটা আওয়াজ এসেছে, কান ফেটে সব মরে গেছে। খুব বড় ধরনের অপরাধ কিন্তু তাদের ছিল না। তারা কি করেছিল? তারা তাদের নবীকে হত্যা করেছিল। আল্লাহর পক্ষ থেকে একটা পশু এসেছিল, এই পশুটাকে তারা হত্যা করেছিল। আজ জাতি খুব বড় ধরনের কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ করেছিল, তারা অহংকার করেছিল, নবীকে অস্বীকার করেছিল। এই দুই একটা পাপ, এর চেয়ে বেশি কোনো পাপ না।
শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, একটাই পাপ ছিল, তারা মাপে ওজনে কম দিত। মুসা আলাইহিস সালামের জাতি ফেরাউন, তাদেরকে ধ্বংস করেছিলেন কেন? তারা আল্লাহ দাবি করেছিল ফেরাউনের অনুসারী যারা, তাদেরকে আল্লাহ ধ্বংস করে একটাই পাপ, আল্লাহকে অস্বীকার করেছিল। আর আমরা যারা এই পৃথিবীতে বর্তমানে বেঁচে আছি, এরা বহু পাপের সাথে জড়িত, বহুরূপী মানুষ, বহুরূপী পাপ। কেউ তো আল্লাহকে অস্বীকার করে বসে আছে, কেউ বা নবীকে অস্বীকার করে বসে আছে, কেউ বা আল্লাহ নবীকে কোন রকম স্বীকার করে আছে, কিন্তু যত পৃথিবীর অন্য আর যত পাপ আছে সব পাপের সাথে আমরা জড়িয়ে গেছি। এভাবে একটা 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 করে গুনতে গুনতে কোন সময় আমাদের ফাঁসির সিদ্ধান্ত হয়ে আছে, আজ থেকে আরো 20-30 বছর আগে ফাঁসির সিদ্ধান্ত হয়ে আছে। ইসলামী রাষ্ট্র থাকলে কখন হয়ে যেত? বেঁচে আছি বোনাস, এর ভিতরে আবার পিতামাতার অবাধ্য আচরণ, পিতামাতাকে দেখতে না পারা, বউয়ের কথায় পিতামাতার সাথে ঝগড়া লাগিয়ে দিয়ে পিতামাতাকে আলাদা করে দিয়ে বউ নিয়ে সংসার করে, এগুলো কুজাত সন্তান। এজন্য আসুন আমরা একটু বুঝার চেষ্টা করি। পৃথিবীর বর্তমান পরিস্থিতিকে উন্নত করতে হলে, বর্তমান পৃথিবীর অবস্থানকে যদি আমরা উন্নত করতে চাই, পৃথিবীকে যদি আর কিছুদিন বসবাসের যোগ্য বানাতে চাই, তাহলে আমাদেরকে পিতামাতার সম্মান থেকে শুরু করে, পিতামাতাকে মূল্যায়ন করা থেকে শুরু করে সর্বদিক পিতামাতার বজায় রাখতে হবে, পিতামাতার খোঁজ খবর রাখতে হবে। আপনি আপনার পিতামাতাকে প্রতি মাসে 10,000 করে টাকা দিবেন, এটা অনেক বাবা মা হয়তো বা চায় না। আপনি তার একটু খোঁজ খবর নিন, আপনি তার পাশে গিয়ে একটু বসেন, যে কেমন আছেন, আপনার স্বাস্থ্যটা কেমন, ওষুধগুলো খান কিনা, দুপুরে খাওয়া হয়েছে কিনা, এ জাতীয় বিষয়গুলো একটু জানেন। এটা আপনার বাবা মা আপনার কাছ থেকে চায়, কিন্তু আপনি এটা করেন না। আপনি মনে করেছেন 10,000 টাকা দিলেই মনে হয় আমার দায়িত্ব শেষ, আর কিছু লাগবে না। এমনটা আমরা করি, মনে হয় যে কিছু টাকা দিয়ে দিলেই দায়িত্ব শেষ। কিছু টাকা দিয়েছি তো, সন্তানরা বাবা মার ক্ষেত্রে মনে করে আমার বাবা মায়ের তো আরো ছেলে আছে, তারাও তো দেয়, তা আমি কম দিলেই হয়। কেন আপনি কম দিবেন? আপনি অন্য ভাইয়ের চিন্তাটা আপনার মাথায় আনলেন কেন? আপনি জানেন না আপনার পিতামাতা আপনার জান্নাত, আপনার জান্নাত আপনার ভাইয়ের না, ভাইয়েরটা ভাইয়ের। আল্লাহ বলেছেন বাবা মা যতদিন পৃথিবীতে আছে, তোমার মায়ের পায়ের নিচে হলো জান্নাত। আর দুনিয়াতে যদি কোনো কিছু করে যদি তুমি জান্নাত ক্রয় করতে চাও, তাহলে পিতামাতার খেদমত করে জান্নাত কিনে নাও, আপনি একাই আপনার জান্নাতে যাবেন। তো আপনার জন্য পিতামাতা পুরোটা একাই আপনার জন্য জান্নাত। তো আপনি পিতামাতার কাছ থেকে জান্নাত নেওয়ার ক্ষেত্রে যেহেতু কোনো কম্প্রোমাইজ নাই, আপনারটা আপনারই লাগবে। সেবা করার ক্ষেত্রে বলেন কেন আপনার ভাই আছে, সেবা করার ক্ষেত্রে কেন বলেন আপনার বোন আছে, তারা দিবে, এটা অনুচিত। আপনি আপনার সর্বোচ্চটুকু তাদেরকে দিবেন। এমন বাবা মা আপনি দেখাতে পারবেন? এখন সন্তান আছে 3-4টা সন্তান, সন্তানরা পর্যাপ্ত পরিমাণ তাদেরকে ভরণ পোষণের জন্য টাকা পয়সা থেকে সবকিছু দেয়। এই টাকা পয়সা পেয়ে মা জমিয়ে, ব্যাংকে অনেকগুলো টাকা আছে, কিসের টাকা? আমার ছেলেরা দিচ্ছে তো, এই টাকা আমি খেয়ে শেষ করতে পারি না, তাই এগুলো ব্যাংকে আছে। এরকম বাবা মা এখন আছে? এটা করতে পারেন না আপনি? কোন ভাই দিল, কে না দিল, এগুলো না, বরং আপনি আপনার মায়ের জন্য কাপড় কিনেন, আপনি আপনার মায়ের পরার জন্য একটা শাড়ি কিনেন, একটা 3 পিস কিনেন, একটা কাপড় কিনেন, কিনে আপনার মাকে আপনি দেন। আপনার ভাই দিয়েছে, আপনার বোন দিয়েছে, আপনার অমুক দিয়েছে, তমুক দিয়েছে, দিতে দিতে আপনার মায়ের এই সময় 5টা কাপড় হয়ে গেছে। আপনার মা তো পরবে একটা, আপনার মা পরবে একটা, হয়ে গেছে 5টা, হোক না 5টা, সেটা তার আলমারিতে সাজিয়ে রাখবে। একদিন বলবে আমার ছেলে, সব ছেলেরাই সব মেয়েরাই আমার খোঁজ খবর রাখতো, প্রতি সময় যখন দেয় তখন 5টা একসাথে আমার হয়, আমার 5 ছেলে মেয়ে, পড়ি তো একটা, রয়ে গেছে 4টা।
একটা বাবা খুঁজে দেন নাই। সবাই শুধু সবার দিকে তাকিয়ে থাকে। আমার মায়ের জন্য অমুক আছে, সে বলছে অমুক আছে, ও বলছে অমুক আছে। এভাবে করতে করতে কেউ বাবা মায়ের খোঁজ আর নিচ্ছে না। এই আচরণ থেকে বের হয়ে আসতে হবে। আসুন না আমরা একটু চেষ্টা করি। পিতামাতা যারা আছে, আপনি ধরে নেন আপনার ঘরে এক টুকরো জান্নাত আছে। আপনি ধরে নেন জান্নাত আপনার আছে। আপনি তার সাথে দুর্ব্যবহার করবেন, আপনি তার সাথে অসৎ আচরণ করবেন, তাকে আপনি গালমন্দ করবেন, তাকে আপনি মারবেন, ধরবেন, তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবেন, অনুচিত কাজ। একজন যদি বেঁচে থাকে তাহলে আপনি ধরে নেন আপনার ঘরে জান্নাতটা আছে এখন। তার পূর্ণ সেবা করেই আপনি জান্নাতটা নেন। যদি এখন মরে যায় তাহলে বুঝবেন যে আপনার ঘরে জান্নাত ছিল, জান্নাতটা এই মুহূর্তে মারা যাওয়ার সাথে সাথে জান্নাত চলে গেছে। এরপরে আমি আমার আমল দিয়ে জান্নাত যেতে পারবো কিনা এটা অসম্ভব। তবে পিতামাতার খেদমত করে আপনি জান্নাত পেতে পারতেন, এটা কিছুটা সম্ভব ছিল। আপনার আমল দিয়ে আপনি জান্নাত যেতে পারবেন না, এটা অনেকটা অসম্ভব, অনেকটা স্বপ্নের মতো। কিন্তু পিতামাতার খেদমত করে আপনি সহজেই জান্নাত পেতেন। কারণ পিতামাতাকে সম্মান করলে, পিতামাতার সেবা করলে, পিতামাতা আচমকাই মন থেকে আপনার জন্য একটা দোয়া করবে, ওই দোয়াটাই আল্লাহ কবুল করে, ওই দোয়াটাই আল্লাহ কবুল করবে। এজন্য আসুন আমরা পিতামাতার অবাধ্য না হই। পিতামাতার অবাধ্য হওয়া হলো কবিরা গুনাহ, ভয়াবহ কবিরা গুনাহ, যেটা শিরকের পরেই যার স্থান। শিরক। বাবা মায়ের কোনো ভুল নাই, বাবা মায়ের কোনো সমালোচনা নাই। বাবা মা যা করে ভুল করলেও এটাই ঠিক, ভুল করলেও এটাই ঠিক। চুপ থাকবেন, জবানকে তালা মারেন, আপনি শুধু বাবা মাকে খরচ করে যান। বউ যদি পিতামাতাকে সম্মান করতে না জানে, বউ পাল্টান। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিল, চৌকাট পরিবর্তন করে, চৌকাট চলবে না। মাকে পরিবর্তন করতে পারবেন না। আপনি যদি আজকে মরে যান, আপনার বউ বিধবা। আপনার বউ যদি আজকে মরে যায়, আপনার সন্তানরা আপনার অধীনে লালন পালন হবে। তো যেই বউ আপনার বাবা মা খেদমত করে না, ওই বউ না থাকলে আপনার সন্তান মারা গেলে যেমন আপনার অধীনে থাকতো, এখনো তেমন অধীনেই থাকবে। আমার সন্তানের কি হবে, বউ চলে গেলে এই চিন্তা করে বাবা মাকে আলাদা করে দিয়ে বউ নিয়ে থাকতে হবে, এই চিন্তা ঠিক না। এই চিন্তা করেই আমরা পৃথিবীর ভারসাম্যকে নষ্ট করে দিয়েছি। পৃথিবী টিকে থাকবে, পৃথিবীটা তো আল্লাহ, পৃথিবী তো মানুষ তৈরি করে নাই। এই পুরো পৃথিবীর ভারসাম্যটা আল্লাহ রক্ষা করবেন। আপনি যত বেশি আল্লাহর কাজ করবেন, আল্লাহ পৃথিবীর ভারসাম্য তত বেশি সুন্দর রাখবেন। এই দেহটা আল্লাহ বানিয়েছেন, আল্লাহ বলেছেন যত সেজদা দিবা তোমার দেহ তত সুন্দর থাকবে। ডাক্তার বলছে সারা শরীরের রক্ত, সারা শরীরের রক্ত দিনে যতবার মাথাতে আসবে ততবার সে ভালো থাকবে। সারা শরীরের রক্তের যে চাপ, এই চাপ যত বেশি মাথায় আসবে তত বেশি আপনি ভালো থাকবেন। আল্লাহ বলে দিলেন 5 ওয়াক্ত সালাত পড়ো, সারা শরীরের রক্ত যখন তুমি সেজদায় দিবা তখন তোমার মাথায় আসবে, আবার চলে যাবা, নেমে যাবে। যত দীর্ঘ করে সেজদা দিবা তোমার শরীর তত সুস্থ থাকবে। দেহটা আল্লাহ দিয়েছেন, আল্লাহ বানিয়েছেন আমাকে, ফর্মুলা তো আল্লাহই দিবেন, প্রেসক্রিপশন তো আল্লাহই দিবেন। আপনার বানানো কথা, আপনার বানানো মতবাদ, আপনার বানানো ফার্মেসির ওষুধ না পাবরি খেয়ে জ্বর সারবে না। যিনি জ্বর দিয়েছেন, যিনি বানিয়েছেন, তিনি যেভাবে বলেন ওভাবেই আমাকে চলতে হবে। এজন্য আসুন আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের খুতবা বোঝার তৌফিক দান করুন বলি আমিন। আমাদেরকে পিতামাতার প্রতি সম্মান দিয়ে কথা বলা, সম্মান আচরণ, সম্মান মূল্যায়ন, এগুলো সব করার বোঝার তৌফিক দান করুক বলি আমিন। যারাই আমরা এই দুরারোগ্য ব্যাধিতে, এই রোগে আক্রান্ত যারা আছি, ছোট হই বড় হই, আলেম হই ধনী হই গরিব হই, যে যে অবস্থান থেকে আছি,
সবাই যেন বুঝে পিতামাতার প্রতি সম্মানের সর্বোচ্চটুকু দিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলি আমিন।